গাইবান্ধা পৌরসভার সিদ্ধান্তের প্রতিবাদ ও ৫ দফা দাবিতে ব্যাটারি চালিত সকল ধরনের যানবাহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে বেকায়দায় পড়েছেন পরীক্ষার্থীরা। আমরা বাসা থেকে বাড়ায় দেখলাম যে হরতাল ডাক দিচ্ছে, এই কারণে আমাদের চলাপথ আজকে সমস্যা হচ্ছে। আমরা আজকে সকালে হঠাৎ করে বের হয়ে দেখি কোনো যান চলাচল হচ্ছে না, অটো গাড়ি রিক্সায় কিছু চলাচল করছে না। আমরা অনেক দূর থেকে স্কুলে আসতেছি, এই স্কুলের পথ আসতে আমরা কোনো যানবাহন পাচ্ছি না, আমাদের অনেক কষ্ট। বুধবার সকাল থেকে গাইবান্ধা পৌরসভা এলাকায় এই কর্মসূচি পালন করছে গাইবান্ধা রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। এ সময় তারা গাইবান্ধা পৌরসভায় ইজি বাইক, রিকশা, মিশুক চলাচলে পৌরসভার অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল সহ ৫ দফা দাবি তুলে ধরে বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মবিরতির লিফলেট বিতরণ করেন। এ সময় পৌরসভার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বা অটো চালক শ্রমিকদের দাবি না মানা হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। আমরা অবরোধ ডেকেছি, আমাদের দাবি এক দফা এক দাবি। আমরা সারাদিন দিন মজুর, আমরা চলাফেরা করব, কোনো আমাদের গাড়ি তো বন্ধ থাকবে না। পরিষেবা বলতে একদিন পর চালাম, আচ্ছা আমি ৭ দিনে ৪২০০ বা ৩৫০০ টাকা ইনকাম করি, 3 দিন আমি কত করবো? বর্তমানে দেখেন ১৫০০ টাকা। তাহলে 1 কেজি চালের দাম যেখানে ৬৫ টাকা ৭০ টাকা, 1 কেজি আলু কিনতে হয় 80 টাকা দিয়ে। আপনার বাজারের দ্রব্যগুলো আমাকে সংসার চলবে? তাহলে পৌরসভা যে জুলুমবাজিরা করতেছে, আমরা কিভাবে চলবো? আমরা কি চুরি করে খাবো? পৌরসভা চাচ্ছে যে আমরা চিন্তা করে খাই বা চুরি করে খাই, এটা কি করা যাবে? পৌর কর্তৃপক্ষ যদি আমাদের এই আদেশ এই আমাদের এই আন্দোলন যদি উনি না মানে, আমরা পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দিব। আজকে পৌরসভার এমন একটি অনিয়ম শুরু হয়েছে, আজকে একটি অটো রাখার কোনো জায়গা নাই, একটা রিক্সা রাখার কোনো জায়গা নাই। সারা শহরে রোডের উপরে, রাস্তার উপরে দোকান দিয়ে আমরা ভরিয়ে গেছে। আজকে পৌরসভা এসব কোনো কর্ণপাত করে না। এর আগে গাইবান্ধা শহরকে যানজট মুক্ত করতে গাইবান্ধা পৌরসভা এলাকায় সপ্তাহে ৩ দিন ব্যাটারি চালিত সবুজ গাড়ি এবং সপ্তাহে 3 দিন হলুদ গাড়ি চলাচলের সিদ্ধান্ত দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এরপরেই চালকরা পৌরসভার এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি বলে ৫ দফা দাবি তুলে ধরেন।